হায় আফসোস, যারা এই পৃথিবী থেকে একবার চলে গেছে তারা আর ফিরে আসবে না। তারা কি অবস্থায় আছে কবরের বুকে আমরা কেউই জানি না। বাড়ির পিছনে কবর, তার খবর আমরা রাখতে পারি না। সারা পৃথিবীর খবর আমরা রাখি মোবাইলে, ফোনে, কিন্তু বাড়ির পাশে কবরের খবর আমরা রাখতে পারি না। এই জন্যে বলতেছি, ভাই ও বোনেরা, মুসলমান ভাই ও বোনেরা, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, ঈমান ভালো রাখেন, খারাপ কাজ থেকে বিরত থাকেন, নিজেকে ঈমানদার বানান এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি ভালোবাসেন। আর আল্লাহ তাআলাকে বেশি বেশি ভালোবাসলে জীবনটা ধন্য হয়ে যাবে। আর আল্লাহ তাআলাকে পাওয়া মানে পৃথিবীর সব কিছু পাওয়া, পৃথিবীর সব কিছু পাওয়া। কবরে ভালো থাকা, হাসরে ভালো থাকা, ফুলসিরাতে ভালো থাকা এবং অতি শেষে আল্লাহ তাআলা খুশি হয়ে সেই বান্দা বা বান্দিকে জান্নাত দিয়ে থাকবেন। তাই বলতেছি, যে যেই কাজই করেন, যেই কর্ম করেন, 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়েন না। নিজেকে কষ্ট মনে হলেও 5 ওয়াক্ত নামাজ 5 বার দিনে আদায় করেন, 5 বার দিনে আদায় করেন, জীবন শান্তিতে যাবে। আর মৃত্যু হলে সেই বান্দা বা বান্দি আল্লাহ তাআলা অনেক ভালো রাখবে। আল্লাহ তাআলা রহমানুর রহিম, গাফুরুর রহিম, দয়াময়। তিনি আমাদের ভালো রাখবেন তার ইবাদত করলে। ওই জন্যে আমরা চেষ্টা করব সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তে, কোরআন পড়তে, নবীকে ভালোবাসতে। আর পৃথিবীর বুকে সবচেয়ে বেশি, প্রতিটা বান্দা বান্দি সবচেয়ে বেশি যদি কাউকে ভালোবাসা লাগে, শুধু আল্লাহ তাআলাকে ভালোবাসেন। আল্লাহ তাআলাকে ভালোবাসলে কেউ কখনো বিফলে যায় না। আমার কথাগুলো সবাই শোনেন মন দিয়ে এবং সেই অনুযায়ী আমল করেন। প্রতিটা মুসলমান নর নারীর জীবন ধন্য হয়ে যাবে। এই জন্যেই এইভাবে চলা, এভাবে নিজেকে গঠন করা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত হয়ে দাঁড়াবে। এবং যে কোনো বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন, ভালো রাখবেন। সবাই বলি আলহামদুলিল্লাহ এবং সবাই পালন করার চেষ্টা করি। আবারও বলি আলহামদুলিল্লাহ।